দাদা সব আছে, তো ওখানেই যাচ্ছি আমরা। তো বললো যে আসতে, আমরা ঠিক দেখে নেবো। তো আমরা এবার হাঁটতে হাঁটতে তারপর মাসিদের সাথে দেখা হয়ে গেছে। তো এদিকে মাসিদের সাথে দেখা হয়ে গেল, কথাবার্তা বললাম। তো এবার আমরা, এটা হচ্ছে মন্দিরের সামনেটা ডেকোরেশন করেছে, খুব ভালো ডেকোরেশন করেছে। ভিতর ফুল কি সুন্দর লাগছে, ডেকোরেশনটা দারুণ করেছে এখানে, কিন্তু খুবই ভালো লেগেছে। আর প্রচুর লোকজন আছে এখানে, সব প্রচুর ফটোগ্রাফি করছে সব। আর বেশি বাবা আমাকে দেবে না নাকি, তারপর দেখছি হ্যাঁ হ্যাঁ দিল, আমাকেও দিল, আমাকে দেবে না কেন, আমাকেও দিল। তো তারপর আমরা এদিকে এবার খাওয়া দাওয়ার পালা, তো খেয়ে নেবো। খাওয়ার সময় ভিডিও করবো না সেটা কি হতে পারে? আমি ভিডিও করবো না সেটা কখনই হতে পারে না, কারণ আমি এটা শুধু একবার দেখো, খুব সুন্দর মন্দিরটা কিন্তু, বাট এখানে ভিডিও করার পারমিশন নেই, ছবি তোলা ভিডিও করার কোনো পারমিশন নেই। কিন্তু আমি ভিডিও করবো না সেটা কখনো হতে পারে না, আমি ভিডিও করবই, সে যাই হয়ে যাক। তো এদিকে পাতা দিয়ে চলে গেল সব, এদিকে খিচুড়ি দিয়ে গেল, তো তরকারি দিয়ে যাচ্ছে না, তরকারির জন্য আবার ওয়েট করছি। তো একেতে খিচুড়িটা এত গরম, তারপরে তরকারিটা গরম। তো এদিকে আমরা এবং ফুচকা খাচ্ছি। তো আমাকে চিনতে পারছো আমি কোনটা বলো তো? না সরি। তো ওইটা আমি, চশমা পরে চার চোখো টাটা করছি। তো আজকে এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বেড়াতে। তো তোমরা অলরেডি থাম্বনেল, টাইটেল অ্যান্ড প্রথমের যে শর্টস একটু ভিডিও দেখালাম, সেই তখন থেকে তোমরা অলরেডি বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে চলেছে। তো তা বলে গেলাম, আজকে আমরা সবাই মিলে আশ্রম বেড়াতে যাচ্ছি, বনগ্রাম আশ্রম। আজকে 25শে ডিসেম্বর, সে উপলক্ষে ওখানে একটা অনুষ্ঠান আছে। তো তো আজকে চলো দেখাচ্ছি, সব ঘুরে ঘুরে দেখাবো তোমাদের, যতটা পারবো। সবটা না পারি, কিছুটা তো অন্তত দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো। তো তো আমরা গাড়ি পার্কিং করে তারপর এদিকে হাঁটতে হাঁটতে চলে এলাম, একবারে সামনে চলে এসেছি। তো সামনে ডেকোরেশন করেছে এখানে, তো প্রচুর লোকজন, প্রচুর ভিড় আছে। তো এদিকে আমি, মাসি, ভাই, বোন 4জন মিলে যাচ্ছি। তো ওখানে, তারপরে ওখানে দাদা, মাসি, দিদি, যাবো সবাই আছে। তো ওদেরকেই খুঁজছি আর আমরা ভিডিও করতে করতে যাচ্ছি। তো অলরেডি দেখো চলে এসেছি এখানে। এখানটা মানে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে, আর এখানে একটা স্টেজ হয়েছে, পারফরমেন্স করছে এখানে সব। তো এখানে পারফরমেন্সটি কী হচ্ছে আমি নিজেও জানি না। তো গান করছে মনে হলো, বাউল গান, তো আমি এটা ঠিক জানি না কী হতে পারে। তো এদিকে স্কুলটা দেখো, এটা হচ্ছে, এখানে স্টুডেন্টরা এখানেই পড়াশোনা করে। এখানে হচ্ছে 4তলা স্কুল, খুব বড়, প্রচুর বড় স্কুলটা। আর এখানে যেটা ফিল্ডের মতো আছে, ঠিক এটা কী হয় আমি ঠিক জানি না, এখানে বল খেলা করে না কী হয় আমি নিজেও জানি না, আমি এখানে প্রথম এলাম। তো এদিকে আমরা সোজা যাচ্ছি, মাসিরা বললো যে এখানে কোথায় দাঁড়িয়ে আছে। তো ওখানে মাসি, দিদি, জাইবু, দাদা সব আছে, তো ওখানেই যাচ্ছি আমরা। তো বললো যে আসতে, আমরা ঠিক দেখে নেবো। তখন আমরা যাচ্ছি মাসিদের খুঁজতে খুঁজতে, দেখতে দেখতে আর ভিডিও করতে করতে। তো আমরা এবার হাঁটতে হাঁটতে তারপর মাসিদের সাথে দেখা হয়ে গেছে। তো এদিকে মাসিদের সাথে দেখা হয়ে গেল, কথাবার্তা বললাম। তো এবার আমরা যে আসল মন্দিরটা, তো যেখানে মন্দির ঠাকুর, তারপর কি এখানে বলে যেটা, সে মহাপুরুষ নাকি বলে জানি না, তারা আছে সব, তাদেরকে দেখতে যাচ্ছি এবার। তো দেখো এটা হচ্ছে মন্দিরের সামনেটা ডেকোরেশন করেছে, খুব ভালো ডেকোরেশন করেছে। ভিতরে গাছপালাগুলো খুব সুন্দর, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। তো আমরা এবার সবাই মিলেই যাচ্ছি মন্দিরের ভিতরে। তো এখানে গাছপালাগুলো কিন্তু খুব ভালো, এখানে অনেক ধরনের ফুল গাছ আছে। কি ফুল গাছ আছে নামগুলো জানি না, কারণ এখানে কত 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 ফুল গাছ আছে, কত ফুল, কি সুন্দর লাগছে, ডেকোরেশনটা দারুণ করেছে এখানে। আর এদিকে সবাই চলে যাচ্ছে, এখান দিয়ে যাওয়ার পারমিশন নেই মনে হয়। আর একটা কথা সবাইকে বলে রাখি, তো আমি একটু পরে বলছি কথাটা, দেখতে পাবে তোমরা, ভিডিওটা দেখতে থাকো, তারপর আমি একটা কথা বলছি। তো এদিকে ফুল গাছগুলো খুব সুন্দর, আমার ফুল গাছে এখানে প্রচুর ছবি তুলেছি কিন্তু যাই বলো। আর এখানে একটা ফুল বলছে তোলা যাবে না, তো আমরা এদিক থেকে লাইন আবার ভেঙে দিলাম, মানে এদিকে আর একটা রোড আছে, এই রোড দিয়ে চলে এলাম একবারে। এদিকে মন্দির আছে, তো এখানে একটু প্রণাম করলাম। ভিতরটা খুব ভালো, এখানে খুব বেলুন দিয়ে সাজিয়েছে, আবার ডেকোরেশন, এখানে ডেকোরেশনগুলো আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর প্রচুর লোকজন আছে এখানে, সব প্রচুর ফটোগ্রাফি করছে সব। আর এখানে এর ভেতরে সব মানে সব বসে আছে, তারপর গান ফান হচ্ছে ভেতরটায়। আমরা ভেতরটায় ঢুকিনি, কারণ বুট পরে আছি খোলা, তারপরে ঝামেলাটার জন্য আমরা ভেতরে ঢুকিনি, কারণ মাসিরা গেছিলো সব ভেতরটা দেখে এলো, আমি ভেতরে যেতে পারিনি। আর এদিকে সব মানে ভোগ বিতরণ হচ্ছে, তো ভোগ বিতরণের জন্য এখানে সব মাসিরা লাইন দিচ্ছে, আমি লাইন দিইনি, আমি মাঝখানে ঢুকে পড়েছি। মাসিরা দিয়েছে, মাসিদের মাঝখানে আমি ঢুকে পড়েছি, তো আমি লাইন টাইন দিইনি, আমি মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিও করছি, এদিকে ওদিকে সেদিকে ভিডিও করছি, আমার কি কাজ, আমি মাঝখান থেকে ঢুকে নিয়ে নিয়েছি। তো লাইনটা দেখো কত বড়, মানে একটা লাইন না, এদিকে 2-3টে লাইন হয়েছে, তো খুব বড়, কতটা পিছনে আছি, তো হুস করে আমরা সামনে চলে যাবো দেখো না, আর আমি কীরকম লাইনে মাঝখানে ঢুকে পড়বো দেখো। তো এই পিছনে থাকতে থাকতে হুস করে চলে এলাম সামনে, তো সামনে এসেই আমি মাঝখানে ঢুকে পড়েছি, আমার বোনের আগে আমি ঢুকে পড়েছি। তো এদিকে বোনের নেওয়া হয়ে গেল, তো এবার আমিও নেবো। তো
তো আমাকে দিতে গিয়ে দেখছি আরেকটা আর অন্যজনকে দিয়ে দিচ্ছে। আমি বলছি, বাবা আমাকে দেবে না নাকি? তারপর দেখছি হ্যাঁ, হ্যাঁ দিল। আমাকেও দিল, আমাকে দেবে না কেন? আমি মনে করছি আমাকে লাইনে ঢুকে পড়েছি বলে কি আমাকে দেবে না? তো দেবে না কেন? আমাকেও দিল। তো তারপর আমরা এদিকে এবার খাওয়া-দাওয়ার পালা, তো খেয়ে নেবো। খাওয়ার সময় ভিডিও করবো না সেটা কি হতে পারে? আমি ভিডিও করবো না সেটা কখনোই হতে পারে না। কারণ আমি সবসময়তেই ভিডিও করছি। অল টাইম ভিডিও করছি। তো এবার আমরা এদিকে খাওয়া-দাওয়া হয়ে গেল। তো খাওয়া-দাওয়ার পর তো আমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা চলে গেলাম মন্দিরে। এইটাই হচ্ছে মেন মন্দির। তো আমরা মন্দিরটার সাইড দিয়ে ঢুকেছি। মানে ওইটা হচ্ছে মেন রোড। ওই সামনে যেটা দেখছো ওইটা। তো আমরা এই পাশ দিয়ে এলাম। তো এদিকে তো হচ্ছে বাঁধাকপি গাছ, কত একটা বড় জমি। তো সেখানে বাঁধাকপি চাষ করেছে। তো মন্দিরটা একবার দেখো। আমরা ওখানে জুতো-ফুতো খুলে নিলাম। তো আমরা মন্দিরটা শুধু একবার দেখো, খুব সুন্দর মন্দিরটা, কিন্তু বাট এখানে ভিডিও করার পারমিশন নেই। ছবি তোলা, ভিডিও করার কোনো পারমিশন নেই। কিন্তু আমি ভিডিও করবো না সেটা কখনো হতে পারে না। আমি ভিডিও করবই, সে যাই হয়ে যাক। তো চারিদিকে শুধু বাঁশি বাজাচ্ছে, দেখতে পেলে যদি দেখতে পাচ্ছে ভিডিও করছে, তো তার কাছে চলে এসে তাকে অপমান করছে সবার সামনে। কিন্তু আমি ভিডিও করবো না সেটা কি হতে পারে? তো আমি লুকিয়ে ভিডিও করে নিয়েছি। আমি লুকিয়ে ভিডিও করেছি, দেখতে পাইনি কো। তো খেয়াল করিনি। তো আমি ফোনটা মানে এমনভাবে ধরেছি যে অতটা ঠিক বুঝতে পারিনি। তো এদিকে আমরা সব একে একে মন্দিরগুলো ঢুকছি। তো দেখো এখানে কেমন গ্যাঞ্জাম। তো এটা হচ্ছে যে ঠাকুর, একটু প্রণাম করে নাও সবাই। ঠাকুর বলতে এটা কি আমি নিজেও জানি না। এটা মহাপুরুষ, যে একটা শিব ঠাকুর আছে দেখলাম আমার পাশে, দেখছি এটা মহাপুরুষ। এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো কিছু ভুল বলে থাকলে একটু মানিয়ে নিও। এদিকে আরেকটায় চলে এলাম, ওখান থেকে বেরিয়ে তো আরেকটায় চলে এলাম। তো এইখানটায় একটা যে সেই যারা পাহারা দিচ্ছে, ভিডিও করতে বারণ করছে, তারা আমার পাশে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে? তো ও আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছি এখানে। ও সে দেখতেই পাচ্ছে না গো সত্যি। তাহলে ওদেরকে কিসের জন্য সিকিউরিটি হিসাবে রেখেছে আমি বুঝতে পারছি না। যে আমি পাশে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি, তো এটা তো ওদের দেখা উচিত। তো ওরা মানে সিকিউরিটি তো ভালোই করছে, আমাদের তো ভালোই হচ্ছে, আমরা তো ভিডিওটা তো করতে পারছি। তো এদিকে দেখো আমরা এটা উপরে চলে এলাম। এটা উপরে তো, না উপরে না নিচে কি জানি বুঝতে পারছি না ঠিক। না এটা হ্যাঁ এটা নিচেই আছে এখন। তো এবার আমরা উপরে যাব। তো এই দেখো এটা হচ্ছে একটা ঠাকুর না মহাপুরুষ কি বলে আমি ঠিক জানি না। তো এদিকে আমাদের ঘোরাফেরা হয়ে যাচ্ছে। এই দেখো এই জানলা দিয়ে ভালো করে দেখে নাও, এটা হচ্ছে মহাপুরুষ নাকি বলে আমি ঠিক জানি না। তো এবার আমরা উপরে চলে যাচ্ছি। তো এতক্ষণ মাসিরা চলে যাচ্ছে উপরে, মানে একসাথেই যাচ্ছি। বাট তোমরা আমাকে ভিডিওর মধ্যে দেখতেই পাবে না, কারণ আমি ফোনটা সবসময় ধরছি, আমি ক্যামেরার পিছনে আছি। তাহলে আমাকে আর কী করে দেখতে পাবে বলো তোমরা? তো যেটা দেখার সেটাই দেখো। আজকে মন্দিরটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। বাট ভিডিও করার পারমিশন নেই, না হলে ভালো করে ভিডিও করতাম। আমি লুকিয়ে এগুলো সব, যত ভিডিও দেখছো সব লুকিয়ে করি। শুধু আমি না, কতজনাই করছে। বাট যারা দেখে ফেলছে দেখো উপর থেকে কত সুন্দর লাগছে, দেখো উপর থেকে নিচেটা, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে উপর থেকে। আর জমিটা এটা খুব সুন্দর লাগছে। তোমরা যদি সামনাসামনি দেখতে বুঝতে পারতে। দেখো আমি তো যাই একটুখানি, আমি মাসিকে ফোনটা ধরিয়ে দিয়েছি। তো মাসি ভয়ে থতমত খেয়ে যাচ্ছে, কারণ এত পুলিশ ঘুরছে চারিদিকে, সব মানে পাহারা দিচ্ছে, কেউ ভিডিও করলে তাকে অপমান করছে। কারণ সবারই সামনে অপমান খাওয়ার মাসির কোনো ইচ্ছাই নেই। তো সেই দেখো এই ফুল গাছগুলো দেখো, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো। কিন্তু যদি ভিডিও করার পারমিশন দিত তো খুবই ভালো হতো। তো আমার পক্ষে আর আমি যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এতটাই। দেখো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আর তোমরা কে এই বনগ্রাম আশ্রম গেছো আমাকে একটু কমেন্টে বলো। তো এবার আমাদের ঘোরাফেরা হয়ে গেল, অনেকটা ঘুরলাম, আরও অনেক কিছু ঘুরেছি, কিন্তু সব আমি ভিডিও করে দেখাতে পারিনি গো। আর যদি পারমিশন থাকতো ভিডিও করার, তাহলে আমি খুব ভালো করে তোমাদের দেখাতাম। এগুলো সব লুকিয়ে মানে একটু চাপাচুপি দিয়ে আমি ভিডিওগুলো করেছি। তো কেমন হয়েছে জানি না, তোমাদের পছন্দ হবে নাকি সেটাও জানি না। তো এবার আমরা এখানে খিচুড়ি খেতে চলে এসেছি। তো এদিকে আমরা বসবো কোনখানটা আমরা ঠিক করতে পারছি না কো। তো আমরা হেঁটেই যাচ্ছি। তারপর একটা জায়গা পছন্দ হলো, তো সেখানে বসে পড়লাম। তো এইখানে আমি, ভাই, দিদি, ভাগ্নি আর মাসি ৫ জনা বসেছি। আর আরও মাসি আছে, বোন আছে, ওরা ওইদিকে বসেছে, ঠিক এখানে নেই। তো অন্য জায়গায় বসেছে ওরা। তো এদিকে পাতা দিয়ে চলে গেল সব। কিন্তু জায়গাটা না এত খারাপ, কি বলবো, জায়গাটা মানে বসার জায়গাটার কথা বলেছি আমি। এই যে জায়গাটা দেখো, আমাকে যে খিচুড়িটা দিল না, ঢুকে গেল খালে। এখানে একটা খাল আছে, খালের মধ্যে ঢুকে গেল খিচুড়িটা। কি অসুবিধা হচ্ছিল খেতে, কিন্তু খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল দেখো। তো এবার আমরা খেতে বসে পড়েছি। তো সবাই মিলেই খেতে লেগে গেছি এবার। কিন্তু খেতে বসেছি, এত গরম কি বলবো, আঙুলে আমার ছ্যাঁকা লেগে যাচ্ছে খেতে গিয়ে। তো এদিকে খিচুড়ি দিয়ে গেল, তো তরকারি দিয়ে যাচ্ছে না। তরকারির জন্য আবার ওয়েট করছি। তো একেতে খিচুড়িটা এত গরম, তারপরে তরকারিটা গরম।
তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সবটা ভিডিও করিনি গো, একটু ভিডিও করেছি জাস্ট একটুখানি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এদিকে এটা হচ্ছে যে আমার একটা দিদি বলছে আমি তোর থেকে কতটা খা। তো এদিকে আমরা খুবই মজা টজা করছি। তো তারপরে দেখো এবার আমরা চলে যাচ্ছি একটু মেলার দিকে, একটু বসবো, ওয়েট করবো, ওয়াশরুম যাবো। ওয়াশরুম থেকে দেখো আমাদের ওয়াশরুম যাওয়া হয়ে গেছে। তো চলে এলাম আমরা, আমি আর ভাই গেছিলাম, তো চলে এলাম ওখান থেকে। তো এদিকে আমরা এবার একটু মেলায় যাচ্ছি। তো মেলায় আমরা সেই সকাল কটা বাজবে, 10:30টার সময় বেরিয়েছি, এখন বাজে আমরা 3:30, না 3টে এরকম হবে, বেজে গেছে মনে হয় অলরেডি। তো এদিকে আমরা একটু মেলায় এলাম। তো মেলা টেলা ঘুরছি এদিকে চারিদিকে, মেলাটা খুবই ভালো, কিন্তু কিছু কিনিনি মেলায়, কারণ আমার মেলায় কেনার মতো কিছু নেই। আমি কি কিনবো, আমার কোনো কিছু প্রয়োজনই নেই মেলায়। বাট কিন্তু খেয়েছি, এটা বলতে হবে না, খেয়েছি। আমি এই মেলার থেকে ফ্লিপকার্ট, অ্যামাজন এতেই বেশি পড়ে থাকি, এতেই বেশি কেনাকাটা করি। আর একটা ঘটনা হচ্ছে যে আমার ফোনে চার্জ শেষ, ফোনে আমার চার্জ শেষ হয়ে গেছে, কিসে ভিডিও করব? ফোনে আমার 5% চার্জ আছে, আমি কি এই নিয়ে কি ভিডিও করা যায় বলো? ভালো করে চার্জও নিস, কারণ ফোন অনবরত ফেটেই যাচ্ছে, কী করে ভিডিও করব, ফোনে চার্জ শেষ। তো এদিকে কত দোকান আছে দেখো। কার কার জিলিপি খেতে ভালো লাগে একটু কমেন্টে বলো তো। আমার কিন্তু জিলিপি খেতে খুবই ভালো লাগে, কিন্তু সবসময় নয়, যখন মুড হয় তখন। যখন এদিকে এগুলো কি মিকি বাউন্স বলে, এগুলো আমি কিন্তু ছোটোবেলায় খুব চেপেছি, কিন্তু এখন চাপতে গেলে আমাকে আর নেবে না, কারণ আমি যা মোটা হয়ে গেছি, যা মানে আমার মানে যা ওয়েট হয়ে গেছে, আমাকে আর ওখানে নেবে না। তো এদিকে আমরা এখন ফুচকা খাচ্ছি। তো আমাকে চিনতে পারছো আমি কোনটা বলো তো? না সরি। তো ওইটা আমি চশমা পরে চার চোখো টাটা করছি দেখো। তো আমরা এখানে ফুচকা খাচ্ছি। তো ফুচকা টুচকা খাওয়া হয়ে যাচ্ছে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা অনেক ঘুরলাম, তো ঘোরার পর কমপ্লিট হয়ে গেল। তো এখন বাজে কটা, 4:30 পৌনে 5টা বাজছে মনে হয়। তো এই সময় আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। আজকে আর বাড়ি যাবো না, মাসির বাড়ি যাবো। এখান থেকে মাসি বাড়ি চলে যাচ্ছে, আর বড় মাসির বাড়ি যাবো, সেজো মাসির বাড়ি চলে যাচ্ছে। আমার অনেকগুলো মাসি, তোমাদের পরে একদিন বলবো। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা যদি এখানে কোনোদিন যাও তাহলে কমেন্টে বলো, আর এখানে যদি ভিডিও করার পারমিশন থাকতো তো তোমাদের ভালো করে দেখাতাম।